আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের বিক্ষুব্ধ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য ছাত্রনেতা হারিফুল ইসলাম শামীম। বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা হারিফুল ইসলাম শামীম। জিন্দাবাদ জিন্দাবাদ সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র জনতা, যুব জনতা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজ তপ্ত গরমের মধ্যেও আমরা কেন রাজপথে ঘাম জড়াতে এসেছি। সংগ্রামী জনতা, কথা পরিষ্কার, বাংলাদেশের বিগত 17 বছরের জগত্তর ফ্যাসিস্টকে আমরা তাড়িয়েছি। ছাত্র যুব শক্তি একত্রিত হলে কি হতে পারে তা আপনারা বিগত ফ্যাসিস্টদের কাছ থেকে শিখে নিন। সংগ্রামী জনতা, কথা একদম পরিষ্কার, কাজও পরিষ্কার। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বলতে চাই, সংস্কার সংস্কার মূলা ঝুলানোর আর কোন দরকার নাই। যে ইন্টারিম গভর্নমেন্টের সামনে আজকে আমার ভাইকে পাথর মেরে হত্যা করা হয়, সেই ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, বিচার বিভাগ সংস্কারের মধ্য দিয়ে অনতি বিলম্বে জরুরি কোর্ট স্থাপনের মধ্য দিয়ে এই বিচারের কোন শুনানির প্রয়োজন নেই, এই বিচারের কোন রিটের প্রয়োজন নেই। ভিডিও দেখে দেখে এক একজন হত্যাকারীকে আপনারা ফাঁসিতে ঝুলান। আপনারা জনসম্মুখে এক ইসলামিক কেসাস বাস্তবায়নের মাধ্যমে, বিচার ব্যবস্থা সংস্কারের মাধ্যমে এই জাতিকে আপনারা আশ্বস্ত করেন। বিচার ব্যবস্থা সংস্কার করে এই জাতিকে আপনারা, এই বিক্ষুব্ধ উত্তালের সাগরকে আপনারা থামিয়ে দেন। না হলে ইন্টারিম গভর্নমেন্ট এটা মাথায় রাখিয়েন, যেই জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে সেই জনতা পিছপা হবে না ক্ষমতা থেকে নামাতে ইনশাআল্লাহ। জাতীয় জনতা, বীর সাহেব চরমা যে কোনো আন্দোলন সংগ্রামে এই দাবি আদায়ের আন্দোলন সংগ্রামগুলোকে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের জন্য সকল নেতা কর্মীকে মাঠে ও ময়দানে থেকে আন্দোলন সংগ্রাম করে যারা দাদা আহ্বান জানিয়ে শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগান ইনশাআল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি ভাই আলমামুন হক চৌধুরী। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমার সিলেটের জনতা, আমরা 2024-এর 5ই আগস্ট থেকে আমরা এই দেশে মনে করেছিলাম যে সুন্দর একটি দেশ আমরা উপভোগ করব, আমরা এই সমাজে বাস করব, ভালো রূপে আমরা নিশ্চিন্তে আমরা ঘুমাতে পারবো, নিশ্চিন্তে চলাফেরা করতে পারবো, নিশ্চিন্তে ব্যবসা করতে পারবো, নিশ্চিন্তে আমরা কলেজ ভার্সিটিতে মাদ্রাসায় লেখাপড়া করতে পারবো। কিন্তু আমরা তার উল্টোটা দেখছি। কেন? আমরা আমাদের এই দেশে আমরা যাদেরকে ক্ষমতায় বসাতে চাই তারা আমাদেরকে সব সময় আমাদেরকে মুলা ঝুলায়। আমরা বিগত দিন দেখছি আওয়ামী লীগ সরকার বিগত 16 বছর ক্ষমতায় থেকে এদেশের মেহনতি মানুষের উপর স্টিমুলার চালিয়েছে। আমরা যদি আবারও সেই আওয়ামী সরকারের মতো কোন স্বৈরাচার সরকার যদি বস্ত্রবাদী সংগঠনকে আবারও আমরা ক্ষমতার মস্তদে বসাই, তাহলে আমরা আওয়ামী লীগ সরকার যে কাণ্ড আমাদের সাথে করেছে ঠিক সেটাই আমাদের সাথে করবে, এমনকি বাস্তব রূপে আমরা তাই দেখছি। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলব, আমরা খুব দ্রুত আমরা এর বিচার নিশ্চিত করতে চাই। আমরা এর বিচার না হলে এই দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় আন্দোলন থেকে দীর্ঘ আন্দোলন করে তোলা হবে। এরপরেও যদি এর সংস্কার না করা হয় তাহলে এদেশের ছাত্র জনতা 5 আগস্টের যেভাবে গণঅভ্যুত্থান ঘটিয়েছে, আবারও আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আবারও একটি গণঅভ্যুত্থান তৈরি করব। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি আনোয়ার শাহ কোম্পানিগঞ্জি। বক্তব্য নিয়ে আসছেন মুফতি আনোয়ার শাহ কোম্পানিগঞ্জি। সম্মানিত তাওহীদি জনতা, বক্তব্য লম্বা করার কোনো সময় নাই। আমাদের দাবি একটাই, আমার ভাইকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ওই কুলাঙ্গারকেও আমরা নির্মমভাবে হত্যা করতে চাই। কথা ঠিক না বেঠে? আমরা আজকে দেখতে পাই অনেক দলের লোকেরা চাঁদা নেওয়ার সময় পক্ষপাতী করে, কিন্তু ধরা খাইলে বলে আমাদের দলের লোক না। কথা ঠিক না বেঠে? এদেশের মানুষ চাঁদাবাদদেরকে চিনে, এদেশের মানুষ সন্ত্রাসবাদদেরকে চিনে। আমরা এই বাংলাদেশে হাসিনাকে যেমন রাখি নাই, চাঁদাবাদদেরকেও দেশে থাকতে দিব না। ঠিক না বেঠে? সম্মানিত তাওহীদি জনতা, আজকে আমরা খবরে দেখলাম গতকালকে সারা দেশে নিয়োগ হয়েছে অমুক দলের নেতা চাঁদার জন্য আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। আজকে প্রশাসনকে দেখতেছি তারা বলতেছে চাঁদার জন্য হয় নাই, ব্যবসার জন্য হয়েছে। আমি প্রশাসনকে বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, শেখ হাসিনার যুগ কিন্তু এখন নাই। কথা ঠিক না বেঠে? সকালে এক কথা বলবেন, রাত্রে এক কথা বলবেন। যে জনগণ আপনাদেরকে সার বলতে পারে, আপনারা যদি পল্টিবাজি করেন আপনাদেরকে জুতা মারি দিতে দ্বিধাবোধ করবে না। ঠিক না বেঠে? এজন্য আপনাদেরকে বলতে চাই, আমার ভাইয়ের বিচার এই জমিনে হবে, নয়তো আবার রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এখন বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি ভাই সাব্বির আহমদ তবু। আসসালামু আলাইকুম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে ইসলামী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা বারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমার ভাইকে যেভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে, তা আমরা আজকে বিক্ষোভ মিছিল থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে বলতে চাই, শেখ হাসিনা 16 বছর যে অত্যাচার নির্যাতন করেছিল, এই খুনি হাসিনা বাংলাদেশে থাকতে পারে নাই। গোটা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে থাকতে পারে নাই। আরেকটা আন্দোলন করে রাখবে, আরেকটা সংগ্রাম করে রাখবে, এই চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করে রাখবে। এই হল দখল টেন্ডারবাজি বন্ধ করতে হবে, আন্দোলন সংগ্রাম করতে হবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আন্দোলন সংগ্রাম চাঁদাবাদ যদি বাংলাদেশে বন্ধ না হয়, পীর সাহেব চরুরাইকে কঠিন থেকে কঠিন করবো যদি দিতে বাধ্য করবেন না, না হয় গোটা বাংলাদেশের মানুষ 5ই আগস্টের মতো আবার রাজপথে নেমে আসবে। এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এখন বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি ভাই আনিসুর রহমান। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত ঢাকার মিটফুডে আমার যুব ব্যবসায়ী ভাইকে দিনে দুপুরে যেভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে, সেই হত্যার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। শুধু মিরপুরে নয়, সারা বাংলাদেশে এক হত্যার মহামারী চলছে। বিএনপির কর্মীরা, যুব দলের কর্মীরা, ছাত্র দলের কর্মীরা এগুলো সন্ত্রাসের লীলা খেলা লাগিয়ে দিয়েছে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ইসলামী যুব আন্দোলন আগামী দিনে তোমাদেরকে প্রতিহত করার জন্য রাজপথে থাকবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, এই জাহিলিয়াতি সমাজ ব্যবস্থার মাধ্যমে আগামী দিনে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এই জাহিলিয়াতি সংগঠনের মাধ্যমে আগামী দিনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম সম্ভব নয়। তাই পীর সাহেব চরমনাই যেই ঘোষণা দিয়েছেন, আগামী দিনে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম না হওয়া পর্যন্ত এই চোরেরা, সন্ত্রাসীরা, ডাকাতেরা বাংলাদেশের লুটতরাজ বন্ধ করবে না। এজন্য এদেশের সচেতন মানুষকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। আগামী দিনে এই সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য, এই জাহেলদের মোকাবেলা করার জন্য ইসলামী যুব আন্দোলনের নেতৃত্বে
বাংলার যুবকরা প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ। বিক্ষুব্ধ তাওহীদি জনতা বিক্ষোভ মিছিলের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় ওলামা শাইখ পরিষদ সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতি ফখরুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সবাই